ছেলেগুলো উঠলো এইখান থেকে, এই তালির থেকে উঠলো। তারপর ছেলেটা আমাকে ইশারা করলো, বললো ক্যামেরাটা সাবধান আর ফোনটা সাবধান। পুরো একদম ড্রিঙ্ক করে আছে, আর মানে উল্টো পাল্টা কিছু দেখেছে। আমি তো ভিডিও করছি, আমার খেয়াল ভিডিওর দিকে, এবার আমাকে বারবার বলছে যে ফোনটা সাবধান। বুঝে গেলাম, বুঝে গিয়ে আমি এখন সিটের মধ্যে আসলাম, বসলাম, আর ভালো একটা এমার্জেন্সি জানলা পেয়ে গেছি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। পিছনে দেখো রয়েছে ছেলে দুটো। এত জোরে বৃষ্টি আসলো যে দরজা ফরজা সব বন্ধ করতে হলো। আমি এখন আছি আসানসোল স্টেশনে, আর আজকে আমি জার্নি করব আসানসোল থেকে বর্ধমান পর্যন্ত। আসানসোল থেকে বর্ধমানের টোটাল কিলোমিটার হচ্ছে 102 কিলোমিটার। সময় লাগবে 2 ঘন্টা 10 মিনিট, আর টোটাল স্টেশন দাঁড়াবে হচ্ছে 13খানা। এই ট্রেনটা যাবে, এই ট্রেনটার নম্বর হচ্ছে 03815। 12:50 আসানসোল স্টেশন থেকে ছাড়বে। আর আসানসোলে রয়েছে, আসানসোল স্টেশনের সম্বন্ধে একটু বলে দিই। কোড নাম্বার ASN, প্ল্যাটফর্ম আছে 7খানা, জোন ইস্টার্ন রেলের ডিভিশন খুদ নিজেই আসানসোল। আর আসানসোল হচ্ছে ভারতের 4 নম্বর ব্যস্ততম রেলওয়ে স্টেশন, এবং আসানসোলে আছে সবথেকে প্রাচীন বৈদ্যুতিক লোকোশেড। উঠে পড়ি যে কোনো একটা কম্পার্টমেন্টে, ফাঁকাই রয়েছে মোটামুটি, সেরকম ভিড় নেই। পুরো জার্নিটা তোমরা দেখতে থাকো, আমি একটা স্টেশনে বাদ দেবো না, এভরি স্টেশন আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। আমি বেসিক্যালি আমার ভিডিওতে হয়তো 1, 2, 4, 5টা স্টেশন হয়তো আমি স্কিপ করি, কিন্তু আজকে আমি এই ট্রেনটাতে যাব, একখানা স্টেশনে আমি স্কিপ করবো না। উঠে পড়ি ট্রেনে, মেমু ট্রেন। ফাঁকাই রয়েছে ট্রেন, আর বাথরুমও রয়েছে। বাথরুম পরিষ্কার তো? হ্যাঁ, বাথরুম পরিষ্কার আছে, বাথরুম পরিষ্কার রয়েছে। ঠিক আছে, ট্রেনটা ছাড়ুক, তারপরে তোমাদেরকে আমি দেখাবো। আর পুরো জার্নিটা তোমরা দেখতে থাকো, একদম আসানসোল থেকে বর্ধমান পর্যন্ত। এখানটায় বসে পড়ি, এখানটা চার্জিং পয়েন্ট আছে, একটু চার্জ দিই। ওদিকেও চার্জিং পয়েন্ট রয়েছে, ওদিকেও রয়েছে। চলে কি না চার্জিং পয়েন্ট তো দেখি সব জায়গায় রয়েছে, এখানে ওখানে, কিন্তু এগুলো ঠিকঠাক আছে কি না সেটা বলতে পারবো না। এখন সেটা জ্যাক দেওয়ার পরেই সেটা বুঝতে পারবো আমি। সেই কোন সকালে বেরিয়েছি, কিচ্ছু খাইনি, এই এখন খালি একটা চিড়ে ভাজা আর একটা জলের বোতল নিলাম, এটাই এখন খাবো। আর কি, আর ট্রেনের মধ্যে তো কিছু পাবোও না। বর্ধমানে গিয়ে, বর্ধমানে মোটামুটি ওই তো 2 ঘন্টা 10 মিনিট লাগবে, 12:50 ছাড়বে। বর্ধমানে গিয়ে কোনো একটা হোটেলে ভাত টাত খেয়ে নেবো, যদি ট্রেন পেয়েও যাই, যদি হাওড়া লোকাল তবু ছেড়ে দেবো, কারণ আগে বাইরে বেরিয়ে ভাত টাত খাবো কোনো একটা হোটেলে, তারপরে বিকেলের দিকে ওই হাওড়া লোকাল ধরবো, কড লাইনের। ওই কড লাইনের ব্লগটাও আমি বানাবো, তোমরা দেখো। আমাদের ট্রেন আসানসোল থেকে, আর 12:50 ছাড়ার টাইম 12:50 ছাড়লো। দেখো পুরো 12:50। দাঁড়াবে, হাত দেখাও। इसमें नहीं चढ़ पाएगा, बच्चा है, कैसे चढ़ पाएगा? यही सब बच्चा है। अबे चापो एबार इधर आ जाओ, इसमें आ जाओ। উঠেছে ওইদিকে উঠেছে, সব উঠেছে। ভালো হলো কি উঠতে পারলো, হ্যাঁ, আবার দাঁড়িয়ে পড়লো, এই হচ্ছে প্রবলেম। ব্যাস, আবার ছাড়লো।
আসানসোল স্টেশন ছেড়ে দিল 12:50, বললাম 12:50-এই ছাড়লো। যেরকম আমি ভিডিও শুরুতে বলেছিলাম প্রতি কটা স্টেশন তোমাদেরকে কভার করিয়ে দেবো, প্রতি কটা স্টেশনের সম্বন্ধে বলবো। আর এরপরে আমাদের এই ট্রেনটা হল দেবে কালীপাহাড়ি স্টেশনটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আমাদের এই ট্রেনটা আসানসোল স্টেশনে আজকে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আসানসোল স্টেশন থেকে 5 কিলোমিটার রাস্তা আসলাম কালীপাহাড়ি, কোড নাম্বার কেপিকে, জোন ইস্টার্ন রেলের ডিভিশন হচ্ছে আসানসোল। টোটাল 4খানা মাত্র প্ল্যাটফর্ম রয়েছে। আর কালীপাহাড়ি হচ্ছে আসানসোলের একটা লাগোয়া স্টেশন, একদম গায়ে গায়ে স্টেশন। আর একটা ইঞ্জিন ঢুকছে দেখো। আর এরপরে তোমাদেরকে আমি রানীগঞ্জ স্টেশনটা দেখাবো, রানীগঞ্জ। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, ভিডিও করার সময় বৃষ্টি, ইঞ্জিন ঢুকছে একটা। এত জোরে বৃষ্টি আসলো যে দরজা ফরজা সব বন্ধ করতে হলো। এখন যাই না রানীগঞ্জ স্টেশনটা তোমাদেরকে দেখাতে পারবো কিনা, প্রচুর বৃষ্টি হচ্ছে। আসানসোল থেকে 18 কিলোমিটার রাস্তা আসলাম রানীগঞ্জ, কোড নাম্বার হচ্ছে RNJ, প্ল্যাটফর্ম আছে 4খানা। রানীগঞ্জকে বলা হয় খনিজ শহর, তার কারণ এখানে কয়লা খনি আছে, এখানে সবথেকে বড় কয়লা খনি আছে। ভারতের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি সেটা এই রানীগঞ্জে আছে। আর ওই কয়লা খনির কিছুটা অংশ আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, আর কিছুটা অংশ পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে রয়েছে। ছেড়ে দিল রানীগঞ্জ স্টেশন। এরপরে তোমাদেরকে আমি অন্ডাল স্টেশনটা দেখাবো। আসানসোল স্টেশন থেকে 25 কিলোমিটার রাস্তা আসলাম অন্ডাল জংশন, কোড নাম্বার UDL, প্ল্যাটফর্ম আছে 6খানা।
আর অন্ডাল জংশন লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে জামুরিয়া হয়ে সীতারামপুরের দিকে, আর একটা লাইন যাবে সিউড়ি হয়ে সাঁইথিয়ার দিকে। আর অন্ডালে আছে পশ্চিমবঙ্গের তৃতীয় এয়ারপোর্ট, 3 নম্বর এয়ারপোর্ট আছে এই অন্ডালে, ঠিক আছে। আর অন্ডালের পরে তোমাদেরকে আমি ওয়ারিয়া স্টেশনটা দেখাবো। বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, আমার ক্যামেরাটা পুরো ভিজে গেছে। बैठ जाओ। আসানসোল স্টেশন থেকে 33 কিলোমিটার রাস্তা আসলাম ওয়ারিয়া, কোড নাম্বার OYR, প্ল্যাটফর্ম আছে 4খানা। আর ওয়ারিয়া দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তোমরা পেয়ে যাবে, দামোদর ভ্যালি কর্পোরেশন সেটাও তোমরা পেয়ে যাবে। আর তোমরা পেয়ে যাবে দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র। দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রটা সেটাই ওয়ারিয়া স্টেশন দিয়ে কাছে, দুর্গাপুর স্টেশন দিয়ে আবার দূরে। দেখো এই হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। আর এরপরে তোমাদেরকে আমি দুর্গাপুর স্টেশনটা দেখাবো। আর বৃষ্টি হচ্ছে, সেরকম ভালোভাবে ভিডিও করতে পারছি না, তোমাদেরকে সেরকম ভালো ভিউ দিতে পারছি না। তাপবিদ্যুৎ কেন্দ্র দেখো, ধোয়া উঠছে সব। বৃষ্টি আর বৃষ্টি। আসানসোল স্টেশন থেকে 42 কিলোমিটার রাস্তা আসলাম দুর্গাপুর, কোড নাম্বার DGR, প্ল্যাটফর্ম আছে 5খানা। আর দুর্গাপুর হচ্ছে পশ্চিমবঙ্গের 4র্থ বৃহত্তম শহর যাকে বলে। আর দুর্গাপুরে লোহা ইস্পাত কারখানা তোমরা পেয়ে যাবে, লোহা ইস্পাত কারখানা রয়েছে। আর এছাড়াও দুর্গাপুরে যেটা মেন আকর্ষণ দুর্গাপুরকে করে সেটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজটা খুব সুন্দর। আর এরপরে তোমাদেরকে আমি রাজবাঁধ স্টেশনটা দেখাবো। রাজবাঁধ অনেকক্ষণ দাঁড়িয়ে আছে দুর্গাপুরে, এখনও ছাড়েনি। যাই হোক, ছাড়লে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। বাবু কিন্তু দান করবেন। দাদা ভাই, দিদি ভাই, দান করবেন।
আসানসোল স্টেশন থেকে 50 কিলোমিটার রাস্তা আসলাম রাজবাঁধ, কোড নাম্বার হচ্ছে RDH, প্ল্যাটফর্ম আছে 4খানা। আর রাজবাঁধে হিন্দুস্তান এবং ভারত পেট্রোলিয়ামের ডিপো তোমরা পেয়ে যাবে। আর রাজবাঁধ হলো পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার কাকসা ব্লকের একটা এরপরে তোমাদেরকে আমি পানাগড় স্টেশনটা দেখাবো। পানাগড় রাজবাঁধ। আসানসোল স্টেশন থেকে 57 কিলোমিটার রাস্তা আসলাম পানাগড়, কোড নাম্বার PAN, প্ল্যাটফর্ম আছে 4খানা। প্ল্যাটফর্ম আছে 4খানা। পানাগড়ের ত্রিনাথ মহাশ্মশান বিশাল নাম করা। আর পানাগড় হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার শেষ স্টেশন। এরপরে মানকর থেকে পড়ে যাবে পূর্ব বর্ধমান জেলা। আর পানাগড়ে 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে ভারতীয় সেনাদের বিমান ঘাঁটি ছিল, মানে ওই যুদ্ধ বিমান ওঠানামাটামা করতো। আর তারপরে 2016 সালে ওই বিমান ঘাঁটিটার নাম চেঞ্জ করে রাখা হয় এয়ারফোর্স স্টেশন অর্জুন সিং, ছেড়ে দিল পানাগড়। এরপরে তোমাদেরকে আমি মানকর স্টেশনটা দেখাবো। মানকর আসানসোল স্টেশন থেকে 68 কিলোমিটার রাস্তা আসলাম মানকর, কোড নাম্বার হচ্ছে MNAE। আর প্ল্যাটফর্ম আছে 4খানা। মানকর হচ্ছে পূর্ব বর্ধমান জেলার প্রথম স্টেশন। আর মানকরের কদমা মিষ্টি বিশাল বিখ্যাত যাকে বলে। তোমরা যদি খেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খাইনি, আমি শুনেছি। আর যদি কখনো মানকরে আসি তাহলে অবশ্যই ট্রাই করব। আর মানকরে শোনা যায় যে মহাভারতের অজ্ঞাতবাসের সময় পঞ্চপাণ্ডবরা এই মানকরে এসে কিছু সময়ের জন্য তারা লুকিয়েছিল। আর তোমরা যদি আসো এখন এই মানকরে, তোমরা দেখতে পারবে যে সেই পঞ্চপাণ্ডবদের প্রাচীন মূর্তি এবং মন্দির আছে এই মানকরে। ছেড়ে দিল মানকর। এরপরে তোমাদেরকে আমি পারাজ স্টেশন দেখাবো। পারাজ 2:17 বাজে মানকর।
আসানসোল স্টেশন থেকে 76 কিলোমিটার রাস্তা আসলাম পারাজ। আসানসোল স্টেশন থেকে 76 কিলোমিটার রাস্তা আসলাম পারাজ। কোড নাম্বার PAJ, প্ল্যাটফর্ম আছে 4খানা, জোন স্ট্যান্ডেলের ডিভিশন হচ্ছে আসানসোল। ছেড়ে দিল পারাজ। এরপরে তোমাদেরকে আমি গলসি স্টেশনটা দেখাবো, গলসি। আর এই পারাজে প্রতিদিন 26খানার মতন ট্রেন দাঁড়ায়, 26খানা। ওই দিকটা দাঁড়িয়েছিলাম, ওই দিকটা দেয়নি, এই দিকটা দিল। আসানসোল স্টেশন থেকে 86 কিলোমিটার রাস্তা আসলাম গলসি। কোড নাম্বার হচ্ছে GLI, প্ল্যাটফর্ম আছে 4খানা। গলসি তোমরা ট্রেন সার্ভিসের সাথে সাথে বাস সার্ভিসও পেয়ে যাবে। তোমরা এখান থেকে বাসে করে এই স্টেশনের এখান থেকে টোটো ধরে তোমরা চৌমাথা চলে যেতে পারবে। চৌমাথা থেকে তোমরা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গার বাস পেয়ে যাবে। আর গলসির কৃষ্ণ দুর্গা মন্দির বিশাল বিখ্যাত। এই হচ্ছে গলসি, দেখো। এরপরে তোমাদেরকে আমি খানা স্টেশনটা দেখাবো, খানা। ছেড়ে দিল গলসি। প্রচুর রোদ, একটু আগে বৃষ্টি হচ্ছিল, তোমরা দেখতে পেলে। আসানসোলের দিকে এত বৃষ্টি হচ্ছিল যে ভিডিও করতে পারছিলাম না। এখন আবার এরকম রোদ উঠেছে যে দাঁড়াতেই পারছি না গেটে। खाना 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 तो है वो। আসানসোল স্টেশন থেকে 92 কিলোমিটার রাস্তা আসলাম খানা। কোড নাম্বার KAN, প্ল্যাটফর্ম আছে 5খানা। আর খানা বিখ্যাত হচ্ছে ইকো পার্ক। খানা আসলে তোমরা ইকো পার্ক পেয়ে যাবে। আর ওই ইকো পার্কের নাম হচ্ছে হলদি ইকো পার্ক। শীতকালে প্রচুর লোক এই খানাতে আসে, পিকনিক টিকনিক করে, প্রচুর এনজয় করে। খুব সুন্দর হলদি ইকো পার্কটা, তোমরা গুগলে সার্চ করে নিতে পারো, ইকো পার্ক, খানা ইকো পার্ক। আর খানা জংশন লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে এইদিকে রামপুরহাটের দিকে, আর একটা লাইন চলে যাবে আসানসোলের দিকে। এখন দুটো লাইন, রামপুরহাট এবং আসানসোল থেকে দুটো লাইন এক হয়ে খানা এসে এবার একটা লাইন হয়ে চলে যাবে তালিত হয়ে বর্ধমানের দিকে ঢুকবে। আর কোনো এদিকে আর কোনো জংশন নেই, এদিকে এখন একটাই লাইন বর্ধমানের দিকে যাবে। জংশন এই দিকটা একটা রামপুরহাট আর একটা আসানসোল। ছেড়ে দিল খানা। এরপরে তোমাদেরকে আমি তালিত স্টেশনটা দেখাবো, তালিত। আর কাজ হচ্ছে দেখো স্টেশনে সব পাথর। খানা সাহেবগঞ্জ লাইনে যাওয়ার জন্য এই খানা থেকে চেঞ্জ করতে হবে। কিলোমিটার রাস্তা আসলাম তালিত। কোড নাম্বার TIT, প্ল্যাটফর্ম আছে 4খানা। ঠিক আছে, প্ল্যাটফর্ম আছে 4খানা। আর তালিত হচ্ছে, তালিতে প্রতিদিন 42খানার মতন ট্রেন দাঁড়ায় তার তালিতে। আর তালিত হচ্ছে বর্ধমান স্টেশনের, মানে এর পরের স্টেশন বর্ধমান স্টেশনের লাগোয়া একটা স্টেশন তালিত। আর বিখ্যাত বাঙালি লেখক
সত্যজিৎ রায়ের আশা মঞ্জু বাবুর কুকুর গল্পে তোমরা এই তালিদ স্টেশনের উল্লেখ পেয়ে যাবে, তালিদ। আর এরপরে আমাদের এই ট্রেনটা বর্ধমান স্টেশনে হল দেবে। ট্রেনটারও ডেস্টিনেশন এবং আমারও ডেস্টিনেশন। অনেক জার্নি হয়েছে, আর প্রতি কটা স্টেশন কিন্তু দেখিয়ে দিয়েছি, কথা কিন্তু রেখেছি। যেরকম বলেছি প্রতি কটা স্টেশন দেখাবো, প্রতি কটা স্টেশনই দেখিয়েছি। মোবাইল क्या তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। দেখো গেটে দেখো 3-4টে ছেলে দাঁড়িয়ে আছে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম আমার পিছনে, আমি আঙুল দিয়ে ঠিক দেখাতে পারছি না, তো আমার সাথে যেই ছেলেটা ছিল আমার পিছনে, ও তো দেখছে যে আমি এই আসানসোল থেকে পুরো ভিডিও বানাতে আসছিলাম। এই উঠলো, ছেলেগুলো উঠলো এইখান থেকে, এই তালিদ থেকে উঠলো। তারপর ছেলেটা আমাকে ইশারা করলো, বললো ক্যামেরাটা সাবধান আর ফোনটা সাবধান। পুরো একদম ড্রিঙ্ক করে আছে, আর মানে উল্টো পাল্টা কিছু দেখেছে। আমি তো ভিডিও করছি, আমার খেয়াল ভিডিওর দিকে, এবার আমাকে বারবার বলছে যে ফোনটা সাবধান। বুঝে গেলাম, বুঝে গিয়ে আমি আমার সিটের মধ্যে আসলাম, বসলাম, আর ভালো একটা এমার্জেন্সি জানলা পেয়ে গেছি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। পিছনে দেখো রয়েছে ছেলে দুটো, ওই যেটা মুখ বের করে আছে ওইটা। ঠিক আছে, বর্ধমান স্টেশনটা আসছে, বর্ধমান স্টেশনটা তোমরা দেখো। আমাদের ট্রেনটা বর্ধমান স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এখনও দেয়নি, দেখা যাচ্ছে। আর বর্ধমানেও ঢুকলাম, আবার বৃষ্টিও আরম্ভ হয়ে গেল। যাই হোক, এখন বর্ধমানে নেমে কোনো একটা হোটেলে আমি খাবো দাবো। ততক্ষণে আশা করি বৃষ্টিটা যাতে কমে যাক, কারণ এর পরের ভিডিওটা নালে হবে না, খুব অসুবিধা হবে। পরের ভিডিওটা হবে আমার কড লাইনে, বর্ধমান টু হাওড়া কড লাইনে ভিডিও হবে। এখন বৃষ্টি দেখো কীরকম, পুরো মেঘে পুরো অন্ধকার হয়ে আছে একদম, আর পিছনে ওইগুলো এখনও বসে আছে। যাই হোক, আমি তো এখান দিয়েই ভিডিও করছি। আর এদিক দিয়ে করছি কেন, তার কারণ তোমাদেরকে স্টেশনটাও দেখাতে পারবো এবং সাইনবোর্ডটাও দেখাতে পারবো। দেখো এইরকম পুরো একদম সামনে দিয়েছে, বলো 4 নম্বর প্ল্যাটফর্ম। আর ব্রিজটা দেখো, বর্ধমান ব্রিজ। কতটা ফাঁকা, যদিও এটা প্ল্যাটফর্ম না, এক্সপ্রেস ট্রেন হলে অসুবিধে নেই। কতটা ফাঁকা, আমার তো এরকম দেখলেই ভয় লাগে। ওটা রেখে দেখলেই ভয় লাগে, এমন আবভাব করবে কিছুই জানে না। এরকম রানিং ভিডিও করা খুব রিস্কি, মানে ছেলেগুলো থাকে প্ল্যাটফর্মে, নিয়ে দৌড় মারবে ফোন ক্যামেরা, মানে এমন আবভাব করবে, এদিক ওদিক তাকাবে, মনে হয় কিছুই জানে না। যাই হোক, তোমরা যদি এরকম ভিডিও করো, ভিডিও থেকে সাবধান বিশেষ করে। আর এই দেখো বর্ধমানের সাইনবোর্ড, বর্ধমান জংশন নেমে গেল। এটা আবার আসানসোল যাবে, আর প্রচুর ভিড়। বর্ধমান আসানসোল থেকে 105 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এসে পৌঁছলাম বর্ধমান জংশনে। আর বর্ধমানের কোড নাম্বার হচ্ছে BWN। প্ল্যাটফর্ম আছে 8খানা, জোন ইস্টার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে হাওড়া। এখন কিন্তু আর আসানসোল ডিভিশন না, হাওড়া। আর বর্ধমান স্টেশন থেকে সর্বপ্রথম প্যাসেঞ্জার ট্রেন চালু করা হয়েছিল 1855 সালে 15ই আগস্ট। আর ওই প্যাসেঞ্জার ট্রেনটা এখান থেকে, মানে বর্ধমান থেকে হাওড়া পর্যন্ত চালু করা হয়েছিল। আর এই বর্ধমানকে 2017 সালে বর্ধমানটাকে দুভাগে বিভক্ত করে, একটা পূর্ব বর্ধমান, একটা হচ্ছে পশ্চিম বর্ধমান। আর এই বর্ধমান জেলাটা হচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান না। ওই আসানসোল সব ওগুলো হচ্ছে পশ্চিম বর্ধমান। বর্ধমানে অনেক কিছু পেয়ে যাবে দেখার, ক্লক টাওয়ার আছে, সর্বমঙ্গলা মন্দির রয়েছে, কার্জন গেট আছে, বর্ধমান ইউনিভার্সিটি আছে, বর্ধমান জংশন লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে কাটোয়ার দিকে, আর একটা লাইন চলে যাবে খানা হয়ে এদিকে রামপুরহাট আসানসোলের দিকে, এদিকটা চলে যাবে হাওড়া একটা মেন, একটা কর, দুটো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যারা নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার
পরের ভিডিওতে। যেরকম আমি বললাম এখন বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে ভাত টাত খাবো, সেই সকাল থেকে চলছে। ভাত খেয়ে আবার আজকে বিকেলে ব্লগ বানাবো বর্ধমান টু হাওড়া কড লাইনে। আর ভিড় দেখো, এটা আবার আসানসোল যাবে। টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।